গতকালকে ত্রিপুরা রাজ্যে 13তম বিধানসভা নির্বাচন সংঘটিত হয়। বিধানসভা নির্বাচনের ফলাফল সে জায়গার মধ্যে ঘোষণা করা হয়। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন এই নির্বাচনকে সামনে রেখে আমরা মোটর শ্রমিকদেরকে আহ্বান রেখেছিলাম যে এই নির্বাচনে সকলে যাতে শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, আইনের শাসনের পক্ষে ভোট প্রদান করে এবং শান্তিপূর্ণ নির্বাচন করার ক্ষেত্রে যাতে সকলের ভূমিকা থাকে, এই আহ্বান আমরা রেখেছি। তার পরবর্তী সময়ে আমরা ভোটও দিয়েছি, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কিছু টুকিটাকি ঘটনা ছাড়া খুব সুন্দরভাবে ভোট হয়েছে, এটা আমরা সন্তোষ প্রকাশ করেছি। এছাড়া আমরা গতকালকে এই নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের এলাকাতে ছিলাম। সে জায়গার মধ্যে দাঁড়িয়ে সন্ধ্যার পরে আমরা এখান থেকে শুনতে পেলাম যে রাত্রি কটার সময় ঠিক জানা নেই, এখানে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিনের একটা লড়াকু সংগঠন, সিআইটিউর অন্তর্ভুক্ত সংগঠন। আমাদের লড়াই হলো শ্রমিকদের স্বার্থে, শ্রমিকদের জীবন জীবিকার স্বার্থে, শ্রমিকদের যাতে সামাজিক উন্নয়ন হয়, তারা যাতে পরিশ্রম করে সে জায়গার মধ্যে দুমুঠো ভাত খেতে পারে পরিবারকে নিয়ে সুন্দরভাবে। সে জায়গায় আমরা প্রতি সময়ে অতীতেও যেমন ভূমিকা নিয়েছি, আজকেও ভূমিকা নিচ্ছি এবং আগামী দিনেও আমাদের সেই ভূমিকা থাকব। নিশ্চয়ই আমরা শান্তিপূর্ণ এই পরিস্থিতির মধ্যে আমাদের এই ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন যে ভাঙচুর করা হলো এবং কেন্দ্রীয় দপ্তরটা যে ভাঙা হলো, এবং আমরা পরবর্তী সময়ে গতকালকে আমরা আসতে পারি না, রাত্রিবেলা যখন শুনেছি, আজকে সকালবেলা আমরা ইউনিয়নের শ্রমিকদেরকে আমরা খবর দেই, সবাই এখানে এসেছেন নেতৃবৃন্দরা। এখানে এসে আমরা যখন দেখলাম ভিতরে ঢুকে এখানে একটা দড়ি দিয়ে বাঁধা ছিল। নিশ্চয়ই পুলিশ প্রশাসনও সে জায়গার মধ্যে পরবর্তী সময়ে এখানে এসেছেন, আমরা শুনেছি। সে জায়গার মধ্যে আমরা ঢুকে আজকে দেখলাম এখানে অফিসের সমস্ত আসবাবপত্র ভাঙা হয়েছে এবং টিভিটা সে জায়গার মধ্যে নেই, লুট করা হয়েছে এবং অন্যান্য আসবাবপত্র সে জায়গার মধ্যে লুট করা হয়েছে। এটা আমরা মনে করি গণতন্ত্রের পক্ষে এটা ঠিক নয়। শান্তিপূর্ণ পরিবেশের যে আহ্বান, এই আহ্বানের বিপরীতমুখী সে জায়গার মধ্যে এই ঘটনাকে সামনে রেখে আমরা তার নিন্দা জানাচ্ছি এবং আগামী দিনে তার সুব্যবস্থা পাওয়ার জন্য আমরা প্রশাসনিক স্তরেও সে জায়গার মধ্যে জানাবো। এই চিন্তা ভাবনা করে আমরা এখানে আছি। আপনারা নিশ্চয়ই এখানে মিডিয়ার থেকে যারা এসেছেন নিশ্চয়ই সহযোগিতা করবেন, এই কথা বলে আমার নাম মানিক সাহা, সাধারণ সম্পাদক ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি। এখন আসেনি, এখন পর্যন্ত আসেনি। কালকে তো 144 দাঁড়িয়েছিল, সেই পরিস্থিতির সামনে কিভাবে ভাঙা হয়, মানে দুষ্কৃতীর দ্বারা, কি বলবো? এটাই তো বললাম, আমি তো আগে বললাম, এটা তো গণতন্ত্রের পক্ষে শুভজনক না। এবং আইনের শাসনের ক্ষেত্রে যেটা আমরা আহ্বান করেছিলাম সেটা যাতে রক্ষা হয়, আগামী দিনেও আমরা সে জায়গার মধ্যে প্রশাসনকে সে জায়গার মধ্যে আহ্বান রাখছি এই বিষয়গুলি সুন্দর সুষ্ঠুভাবে তদন্ত করে দোষীদের যাতে শাস্তি সে জায়গার মধ্যে দেওয়া হয় এবং তাদেরকে যাতে গ্রেপ্তার করা হয়, এই আহ্বান ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা